আসসালামু আলাইকুম, আমি রাসেল। স্বাগতম আপনাদের আলোর পথের পরশে। আজ আমরা শুনব এক বাস্তব ঘটনা, হজরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু-এর কাহিনী। এটি এমন এক গল্প যেখানে কষ্ট, একাকিত্ব, অশ্রু এবং সবচেয়ে বড় শিক্ষা আছে সত্যবাদিতা ও দৃঢ় মনোবল। তাবুকের যুদ্ধের ডাক এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে ঘোষণা দিলেন, তৈরি হও, বের হও আল্লাহর পথে। সাহাবারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রস্তুত হচ্ছিলেন। কাব রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, আমি কাল প্রস্তুতি নেব। আবার বললেন, আজ না, কালই যাব। এভাবে দেরি করতে করতে তিনি বুঝতে পারলেন সেনারা রওনা হয়ে গেছে আর তিনি মদিনায় থেকে গেছেন। তার ভেতর শুরু হলো তীব্র অনুশোচনা। নিজেকে অভিশাপ দিলেন, কেন আমি গাফিল হলাম? যুদ্ধ শেষে মুসলমানরা ফিরলেন। মুনাফিকরা মিথ্যা অজুহাত দিল, আমরা অসুস্থ ছিলাম, আমাদের পরিবার অসহায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাহ্যিকভাবে মাফ করে দিলেন, কিন্তু কাব রাদিয়াল্লাহু আনহু গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোনো অজুহাত নেই। আমি সুস্থ ছিলাম, সক্ষম ছিলাম, কিন্তু অলসতা করেছি। এই সততার কারণে তিনি কঠিন পরীক্ষায় পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ তার সাথে কথা বলবে না। মদিনার রাস্তায় কাব রাদিয়াল্লাহু আনহু হাঁটতেন, প্রিয় সাহাবীরা পাশ কাটিয়ে যেতেন, তিনি সালাম দিতেন, কেউ উত্তর দিত না। মসজিদে নামাজ পড়তে গেলে গল্পের বাকি অংশ শুনতে ভিজিট করুন আলোর পথের পরশ ইউটিউব চ্যানেলে।